বর্তমানে রাস্তাঘাটে চলতে ফিরতে দেখলাম যে রাস্তার পাশে ভ্যান গাড়িতে মার্কেটে বেশিরভাগ দোকানগুলোতে খেলোয়াড়দের জার্সি বিক্রি করা হচ্ছে। আর বেশিরভাগই আর্জেন্টিনা আর ব্রাজিল দলের। তার কারণ হচ্ছে যে বাংলাদেশের 95% মানুষরাই এই আর্জেন্টিনা আর ব্রাজিল দলের সাপোর্ট করে, আর বাকি 5% অন্যান্য দলের করে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মার্কেটে জার্সি কেনার জন্য মানুষের যেই পরিমাণ ভিড় দেখলাম, তাতে করে আমার মনে হলো যে অনেকে হয়তো মনে করছে যে জার্সি না পরে খেলা দেখলে খেলা দেখার কোনো সার্থকতাই নেই। আবার অনেকে হয়তো মনে করে যে জার্সি না পরে খেলা দেখার মানে হচ্ছে যে আপনি খেলাই বোঝেন না। আবার এটাও হতে পারে যে অনেকে প্রতিপক্ষকে বা আত্মীয় স্বজনকে বোঝানোর জন্য যে আপনি কোন দলের সাপোর্ট করেন। যাই হোক, এখন মূল কথা হচ্ছে যে বিশ্বকাপ খেলা 4 বছর পরে এই 1 মাসের জন্যই কিন্তু আসে। আর এই 1 মাসে আমাদের যেই আয়োজন, যেই পরিমাণ আমরা মানে বিনোদন করি, যাই হোক, আয়োজন বলেন, বিনোদন বলেন, যেমন জার্সি পরা থেকে শুরু করে বাড়ির ছাদে ফ্ল্যাগ ঝুলানো, বারান্দায় ফ্ল্যাগ ঝুলানো, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া জার্সি পরে শুভাকাঙ্ক্ষীদের বা প্রতিপক্ষকে উস্কানিমূলক পোস্ট করা, এই যে বিষয়গুলো আমরা নিয়ে এত আয়োজন করি বা এটাকে আমরা এমনভাবে এনজয় করি, তার কারণ হচ্ছে যে আমরা এটাকে ট্রেন্ড মনে করি। আর ট্রেন্ড বলতে এটা বোঝা যায় যে জিনিসটা চলমান আছে বা যে জিনিসটা বর্তমানে বেশি চলছে বা যে জিনিসটা অল্প কিছু দিনের জন্য চলে, পরে আর যেটা চলে না। তো পরে যেটা অল্প দিনের জন্য চলে পরে আর চলে না, সেটাকেই কিন্তু ট্রেন্ড বলে। আর এই ট্রেন্ডটাকে অনুসরণ করতে গিয়ে আমরা এমন কিছু পাগলামি করি, রাস্তাঘাটে যেখানেই যাই জার্সি পরে চলাফেরা করা, আত্মীয় স্বজনের বাড়ি যাইতেও জার্সি পরে চলাফেরা করা বা জার্সি পরে যাওয়া, স্কুলে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় জার্সি পরে মানে আমরা বোঝাই যে আমরা কোন দলে সাপোর্ট করি, নাকি জার্সি না পরলে বোঝা যায় না আপনি কোন দলের সাপোর্টার বা আপনি খেলাই বোঝেন না। অনেকে বাড়ির সামনে বিশাল আকার একটা পতাকা ঝুলিয়ে রাখছে, হ্যাঁ, আর্জেন্টিনা আর ব্রাজিলের, মনে হয় যেন তার দাদার বাড়ি আর নানার বাড়ি আর্জেন্টিনাতে, নাকি তার 14 গোষ্ঠী কেউ থাকে সেখানে। যাই হোক, এগুলো এক ধরনের পাগলামি। আপনি যদি সত্যিকার অর্থে খেলা বোঝেন, খেলাকে উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনি নিজের মতো করে খেলা উপভোগ করেন। আমি এটার মানে এই না যে আমি খেলার বিপক্ষে। স্পোর্টস কিন্তু আমিও খুব পছন্দ করি, আমিও ওয়ার্ল্ড কাপটাকে খুব দারুণভাবে এনজয় করছি। আমি আমার পছন্দের দলগুলোর যখনই সময় পাই তখনই তাদের খেলাগুলো দেখি প্রতিনিয়ত। কিন্তু এটার মানে এই নয় যে আমাকে জার্সি পরেই সব জায়গায় যেতে হবে, আত্মীয় স্বজনের বাসায় যেতে হবে, হ্যাঁ, এবং আমার গাড়ির সামনে আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকা ঝুলিয়ে রাখতে হবে, যেখানে আমাকে কেউ চিনেই না, যেই দেশের মানুষ আমাকে চিনেই না। তো এগুলো এক ধরনের আসলে অসুস্থ লোকের কাজ, এগুলো কোনো ভালো মানুষের কাজ না। এখন আপনারা হয়তো অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন যে ভাই আপনিও পড়েন, সমস্যা কি? আমরা পড়েছি, আপনিও পড়তে সমস্যা কি? দেখুন, আমার জার্সি পরার সামর্থ্য আছে, কিন্তু জার্সি পরে খেলা দেখলেই যে খেলা বোঝেন বা খেলা দেখা সার্থকতা হবে, বিষয়টা কিন্তু এরকম না। তো যাই হোক, এখন আমরা এই সব কিছুই কিন্তু শুধুমাত্র ট্রেন্ডকে অনুসরণ করার জন্যই করি। তো যে জিনিসটা ট্রেন্ড বা চলমান আছে, কিছুদিন পর আর থাকবে না, সেটার পিছনে না ছুটে যে জিনিসটা আমাদের কাজে লাগবে ইন ফিউচারে, যেমন ধরুন আপনি একটা ভালো কাজ শিখেন, নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করেন, যে জিনিসটা আপনার কর্মজীবনে বা জীবনে খুব কাজে লাগবে। তো মানসিকতাটা আমাদের পরিবর্তন করা দরকার। কোনটা করা উচিত আর কোনটা করা উচিত না, এই জিনিসটা আমাদের প্রত্যেকেরই নিজেকে নিজে প্রশ্ন করা উচিত। থ্যাংকস ফর ওয়াচিং।